এমন হলে কেমন হয় আমাদের নতুন অনুষ্ঠান এমন হলে কেমন হয়। এই অনুষ্ঠানে হচ্ছে মূলত আমরা মানুষের মতামত ধারণ করব, মানুষের মতামত কি দেয় আমরা বিভিন্ন ধরনের দুই একটা প্রশ্ন ছুড়ে দিব, মানুষের মতামতগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা হচ্ছে এখন আছি কমলাপুর স্টেশনে। তো স্টেশনে দেখেন আপনারা অনেক ময়লা আবর্জনা, বিভিন্ন বিস্কিট টিস্কিট খায় মানুষ আবর্জনা ফালায়। তো আজকে প্রশ্ন হচ্ছে এই যারা আবর্জনা ফালায় তাদের যদি 200 টাকা করে জরিমানা হইতো তাহলে কেমন হইতো। এই ভাইয়ের কাছ থেকে আমি একটু জানবো, ভাই যারা ময়লা আবর্জনা ফালায় তাদের কাছ থেকে যদি 200 টাকা জরিমানা নিত কর্তৃপক্ষ তাহলে কেমন হইতো? তাহলে পরে কেউ ময়লা ফেলতো না, সবাই সচেতন হয়ে যেত। সবাই সবার জায়গাতে যদি সচেতন থাকে তাহলে কেউ কখনো ময়লা আবর্জনা ফেলবে না। আচ্ছা দর্শক, আমাদের নতুন প্রোগ্রাম, আমাদের সমাজের নানা বিষয় নিয়ে কথা বলবো, মানুষের মাঝে র্যান্ডম পাবলিকের মতামতগুলোই তুলে ধরবো। জানি না প্রোগ্রামটা কেমন হবে, কি ধরনের মতামত মানুষের কাছ থেকে নিতে পারি, আপনারা কমেন্ট করে জানাবেন। এই প্রোগ্রামটা আমাদের কেমন হয় এটাও একটু জানাবেন। গণ, আপনি তো কমলাপুর স্টেশনের বোঝা টানেন তাই না? আপনি কোন তো কমলাপুর স্টেশনে যারা ময়লা আবর্জনা ফেলায় তাদের কাছ থেকে যদি 200 টাকা জরিমানা করা যায় তাহলে এই জিনিসটা কেমন হয়? এটা তো ভালো, মানে আর দিতে পারবে যে কোনো সময় না ফেলা। এটা ভালো হয়? হ্যাঁ ভালো হয়। মানে আপনার মতামতে ভালো হয়। 200 টাকা জরিমানা ঠিক আছে নাকি আরো আপনার একটু বেশি জরিমানা করা উচিত বা কম জরিমানা করা উচিত? করলে তো আর বেশি ইয়ে করবো না, ফালাইবো না। ঠিক আছে না দর্শক, আমাদের শো, নতুন শো, এটা হচ্ছে এমন হলে কেমন হয়। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে ভাই? আচ্ছা ভাই, আমাদের একটা প্রোগ্রাম এটা বুঝছেন, এমন হলে কেমন হয় যে কমলাপুর স্টেশনে যারা ময়লা ফেলবে তাহলে হচ্ছে 200 টাকা জরিমানা। যদি এরকম হয় তাহলে কেমন হয়? এই প্রোগ্রামে হচ্ছে মূলত আমরা মানুষের মতামত তুলে ধরি, আপনার মতামতটা একটু জানান। মতামত হইলো ভাই, অনেকের কাছে তো 200 টাকাও থাকে না, বাদাম খাইতেছে ঠিকই, না পাইরা পেটের কি দেখাইতেছে, অনেকে কষ্ট করে চলে ভাই। জীবন যাবিকা কত কষ্ট, যখন জীবনের পাড়ার পরে তখন এই ব্যক্তিরা বুঝতে পারে জীবনের কত কষ্ট ভাই। আপনার হিসাবে কি যে 200 টাকা জরিমানা না, এটা হচ্ছে আপনার আরো কম করা উচিত জরিমানা? কম করা উচিত ভাই। অনেকের পকেটে টাকা আছে, অনেকের পকেটে টাকা নেই, বদ্ধ লোক ভাই টাকা থাকে না, তাই না? কি বলবো ভাই। আপনি কি করেন? আমি ভাই একজন হকারি করতাম, আমার সবকিছু নিয়ে গেছে, আমি অনেক স্বর্ণপথে পরিস্থিতি শিকার। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনাকে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা, ওই অনুষ্ঠানে একদিন নিয়ে আসবো। এই প্রোগ্রামের শেষে আপনার নাম্বার নিব, আমরা আর কয়েকজনের মতামত নিব। ওই যে একজন মুরব্বী দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের এটা নতুন শো, এমন হলে কেমন হয়। আচ্ছা আসসালামু আলাইকুম কাকা, একটু কথা বলা যাবে? একটা মতামত জানবো আপনার কাছ থেকে। ধরেন এই যে কমলাপুর স্টেশনে যারা আবর্জনা ফেলে খাবার খেয়ে, তো এদের কাছ থেকে যদি 200 টাকা জরিমানা করা হয় তাহলে এটা কেমন হয় আপনার দৃষ্টি থেকে? ভালোই হয়, কারণ তাইলে আর ফালাইবো না। ভালোই হয় না আপনাদের? 200 টাকা ঠিক আছে না, আরো কম হইলে আর একটু কমানো যায়? এটা তো বাবা আমরা কইতাম না, তো ময়লা যারা ফালে তাদেরকে নিষেধ করতে হইব আগে, তারপর সে ইয়ে করতে হইব। এটা হচ্ছে মূল্যবান কথা বলছে যে যারা ময়লা ফেলে তাদেরকে আগে নিষেধ করতে হবে, নিষেধ করার পর জরিমানা করতে হবে। যদি নিষেধ অমান্য করে কি ধরনের প্রশ্ন করা যায়, মানুষের কি ধরনের মতামত নেওয়া যায়, আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন আবার আমাদের এমন হলে কেমন হয় অন্য একটা এপিসোডে। আসসালামু আলাইকুম।